আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ক্ষীর রেসিপি। বিভিন্ন সময়ে আমরা ক্ষীর খেয়ে থাকি, বিশেষ করে শীতকালে পাটিসাপটা পিঠায় আমরা ক্ষীর ব্যবহার করে থাকি। আর এই ক্ষীরটা বাড়িতেই দোকানের মতো কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ক্ষীর বানানোর জন্য প্রথমে দুধটাকে জাল করে নিতে হবে। আর তার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটে লিকুইড দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা বানাতে পারেন। যে দুধে ফ্যাটের পরিমাণ বেশি সেই দুধ দিয়ে যদি এই ক্ষীরটা বানানো যায় তাহলে কিন্তু এটার কালারটাও সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো প্রাথমিক পর্যায়ে দুধটাকে প্রথমে হাই ফ্লেমে একবার বলক তুলে নিতে হবে। আর বলক তুলে গেলে এই পর্যায়ে একেবারে লো আঁচে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটাকে জাল করতে করতে 4 ভাগের 3 ভাগে কমিয়ে আনতে হবে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ দুধ একটা বাটিতে তুলে নিয়ে সাইডে ঠান্ডা করতে রাখবো। এটা পরবর্তীতে ব্যবহার করব। আর পরবর্তীতে কিভাবে ব্যবহার করব সেটা জানার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবারে এর মধ্যে আমি ব্যবহার করছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে 1 লিটার দুধের ক্ষেত্রে 1/3 কাপ চিনি ঠিক আছে। এই পর্যায়ে দুধটা জাল হতে থাক আর মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে। আর এরই মধ্যে বাটিতে যে দুধটা আলাদা করে সরিয়ে নিয়েছিলাম সেই দুধটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দুধের সাথে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। চালের গুঁড়োর পরিবর্তে এখানে চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে দোকানের ক্ষীরের যে টেস্ট সেই টেস্টটা পেতে চাইলে এখানে চালের গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করুন। আর এইটাকে খুব ভালো করে গুলিয়ে সাইডে সরিয়ে রাখছি। এই পর্যায়ে দুধটা কিন্তু জাল হয়ে অনেকটা কমে গেছে, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ কিন্তু কমে গেছে। আর এই পর্যায়ে আমি যে চালের গুঁড়োটা গুলিয়ে নিয়েছিলাম সেই গুঁড়োটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে সাথে সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর নাড়তে নাড়তে যখন এইরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন বুঝতে হবে যে ক্ষীরটা অলরেডি রেডি হওয়ার পথে, অর্থাৎ এই রকম কনসিস্টেন্সিতে ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে। এর পরবর্তীতে ক্ষীরটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে যখন ঠান্ডা হয়ে যাবে। ক্ষীরটা সেট হওয়ার জন্য আমি মাটির ভাঁড়ে নিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে ক্ষীরটা রেখে ঠান্ডা করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। যদি ট্রাই করেন তাহলে চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সময় স্বল্পতার কারণে ক্ষীরের ঠান্ডা হওয়ার পরের লুকটি আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে এই ক্ষীর দিয়ে আগামীতে আমি সুগন্ধি পাটিসাপটার একটা চমৎকার রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সেই ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।